৬৬ জন তারা ৮৩ সালে মামলা করেছিলেন। হাইকোর্টে সেই ৮৩ সালের মামলার রায়দান হয় ২০২৩-এর ডিসেম্বর মাসে। আর এবার ৬৬ জনকে চাকরির নির্দেশ দেন বিচারপতি, কিন্তু নিয়োগপত্র জেলা প্রাথমিক সংসদের তরফ থেকে চাকরি পান। কিন্তু যারা এখন চাকরি পেলেন সেই ৬৬ জনের মধ্যে ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। আবার বেশিরভাগ যারা এই ৬৬ জনের মধ্যে যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই বয়স ৬০-এর বেশি। ৮৩ মামলার রায় মিলেছে ৬৬ জনের চাকরি, আর ৬৬ জনকে চাকরি হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের। কিন্তু এখন এখানেই প্রশ্ন, যারা ৬০-এর বেশি হয়ে গেছে তারা এখন কি করবেন? তারা কি চাকরিতে যোগদান করতে পারবেন নাকি পারবেন না? কি করণীয়, এই বিষয়টাই এখন উঠে আসছে। কারণ মৃত্যুর পর মিলল চাকরি, কারণ ইতিমধ্যেই চাকরি পাওয়াদের মধ্যে ৪ জন মারা গিয়েছেন। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, যে বিষয়টা একটু জানতে চাইবো, যারা চাকরি পেয়েছেন তারা কি করবেন? চাকরিতে যোগদান করবেন নাকি তারা কি করণীয় এখন সেটাই বুঝে উঠতে পারছেন না। হ্যাঁ তমসি, দেখো আদালতের নির্দেশে যে ৬৬ জনের যে চাকরি যে এসেছে, কিন্তু এইটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন মনকে দেখা দিয়েছে যে যাদের চাকরি নিয়োগপত্র এসেছে তাদের কিন্তু চাকরির বয়স পেরিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ৪ জনের মৃত্যুও হয়েছে। ফলে তারা কিন্তু দোটানায় রয়েছে যে এই বৃদ্ধ বয়সে তারা কি করে স্কুলে তারা চাকরি করতে যাবেন। এই নিয়ে কিন্তু একটা বড় তাদের মধ্যে যেমন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, সেরকম স্কুল শিক্ষা সংসদ তারাও কিন্তু যেহেতু আদালতের নির্দেশ, তারা কিন্তু তাদের চাকরি নিয়োগপত্র তারা সার্ভ করতে শুরু করেছেন। কিন্তু যে সমস্ত যারা নিয়োগপ্রাপ্ত যারা পেয়েছেন তাদের কিন্তু বয়স পেরিয়ে গেছে 65, 70, কারো 73 বছর বয়স। ফলে এই বয়সে তারা কতটা চাকরি করতে আদৌ পারবেন কিনা, কি পদ্ধতিতে চাকরি হবে, আদৌ তারা এই চাকরিতে তারা নেবে কিনা, সেইটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। তারা যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু স্কুল শিক্ষা সংসদ তারা কিন্তু এই বিষয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন। তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চান। তাদের বক্তব্য হচ্ছে তারা এখন কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। এই সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থী সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। ৭১ বছর বয়সে চাকরি হয় না, কীভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে ২৬ বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতি সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা এখন দিয়েছি। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা রয়েছেন। অনির্বাণ বাবু, যে ৬৬ জনকে চাকরি দেওয়া হলো, কিন্তু ৮৩ সালের মামলা, অর্থাৎ ৪০ বছর পর চাকরি পেলেন, যাদের মধ্যে ৪ জন মারা গিয়েছেন এবং বেশিরভাগেরই বয়স ৬০-এর বেশি। এটা কি আইনের দীর্ঘসূত্রিতার জন্যই? দেখুন, মামলাটা ৮৩ সালের হলো, রায়টাও কি ৮৩ সালে হয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি ৮৩ সালের রায় হয় মামলার, আর তাতে যদি ওনারা আজকে চাকরি পান, তাহলে অবশ্যই এটা একটা রায়দান হয়েছে ২০২৩-এর ডিসেম্বরে। ও, সেটা দুর্ভাগ্যজনক। দেখুন, এটা তো আমরা কখনোই অনারেবল কোর্টের বিজনেস অফ দ্য অনারেবল কোর্ট নিয়ে কথা বলতে পারি না। কিন্তু এই প্রবলেমটা যেহেতু আমাদের ভারতবর্ষে একটা মামলার পাহাড়, মামলা প্রচুর প্রত্যেকটা আদালতে, এই সমস্যা অনেক ক্ষেত্রেই ভোগ করতে হয়। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা সেগুলোতেও ভোগ করতে হয়। এটাতে না আমরা কারুকে এখানে তো দোষারোপ করার নেই, কিন্তু এটা একটা সমস্যা এই মুহূর্তে ভারতবর্ষে, একটা সমস্যা। তো আশা করা যায় সেই সমস্যার দ্রুত নিবারণ ঘটবে। কিন্তু এই মুহূর্তে এই যে ৬৬ জন ওনারা ৮৩ সালে মামলা করেছিলেন, আজকে চাকরি পেলেন বা এখন চাকরি পেলেন,
সেটা খুব দুঃখজনক। যারা আশা করে ভারতবর্ষে আইনের প্রতি যে সুপ্রতিষ্ঠিত এবং আইনের প্রতি যে মানুষের ভরসা, সেই ভরসা একই রাখার বা ভরসাকে বৃদ্ধি করার আমাদের সকলেরই একটা দায়িত্ব আছে। এবং সেক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা অনেক সময় সেই ভরসায় কোথাও না কোথাও একটা দাড়ি চিহ্ন নিয়ে আসে। তো অসংখ্য আমার অত্যন্ত অত্যন্ত দুঃখ লাগছে যে ওনারা এখন এই বয়সে পৌঁছে গেছেন যে সময় মামলা করেছিলেন, ঠিক। কিন্তু আলটিমেটলি যে জয় হয়েছে এটাই অনেক বড় কথা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সারা পৃথিবীতে বিরল, এ জিনিস কেউ শোনেনি। শিক্ষকতার চাকরিতে 60 বছরে অবসর, চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন। এসআইরাও বলেছে না আপনারা জয়েন করতে দেবেন, এ হতে পারে না। ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব। এবার বজবজের দিকে নজর রাখবো, কারণ শাস্তির পাল